হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস ওয়াইফ ডেলি ব্লগ। যাই হোক, আমি হাউস ওয়াইফ ডেলি ব্লগ কেন নাম দিয়েছিলাম আমি জানি না। হাউস ওয়াইফ আমি আছি, কিন্তু ডেলি ব্লগ আমি ছাড়ি না। আবার মনে হয় 6 মাস পর এসেছি এখানে। তো তোমরা সবাই জানো, জানুয়ারি মাসে 23, 24, 25, 26 4 দিন সব ছুটি পেয়েছিলাম। তো আমি আমার ফ্যামিলির সাথে ঘুরতে চলে গেছিলাম হচ্ছে বালাসর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে বাবার দর্শন করতে। প্রথমে আমরা চলে গেলাম হচ্ছে হাওড়া শালিমার স্টেশনে। তো ওখানে এই সবার সাথে দেখা হয়ে গেল। এই যে আমার ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের শালি, আমার মা, বাবা, মামা সবাই ছিল। আর আমার হাজব্যান্ডও ছিল, এই যে চলে এসেছে। তো আমরা দেখো ট্রেনে উঠে পড়েছিলাম, উঠে নেবেও গেলাম হচ্ছে বালাসর স্টেশন। বালাসর স্টেশন থেকে চলে গেলাম হচ্ছে গিয়ে একটা গাড়ি নিতে। এই গাড়িটা জানো তো আমাদের হোটেল থেকেই বলা ছিল, মানে ওরাই বুক করে দিয়েছিল, টাকা আমরা দিয়েছিলাম, সেটা কথা। তো এই যে দেখো আমরা রাত্রিবেলা পৌঁছেছি। তখন কটা বাজে, হয়তো 12টা 12:30 হবে। আমরা বালাসর স্টেশনে দাঁড়িয়ে আছি। তো তারপরে দেখো বালাসর স্টেশনে গিয়ে চা খাচ্ছি, আর আমার মায়ের মুখের রিয়াকশানটা দেখো, বুঝতেই পারছো চাটা খুব সুন্দর খেতে ছিল। তারপর আমরা সবাই টায়ার্ড হয়ে সবাই যার রুমে শুয়ে পড়েছিলাম, তো তারপর সব দেখাতে পারিনি। আর সকালে ব্রেকফাস্ট করছি, আমরা তখন রিসর্টেই ছিলাম, রিসর্টটা খুব সুন্দর ছিল। এই দেখো, আর ওদের খাওয়া দাওয়া সত্যিই খুব সুন্দর ছিল। এই রকম টাইপের লুচি না আমি প্রথমবার খেলাম। লুচিতে জানো তো কাসুরি মেথি দেওয়া ছিল, আর সত্যি খুব সুন্দর টেস্ট ছিল। আর এই দেখো আমাদের হচ্ছে রিসর্টের বাইরের জায়গাটা। এইখানে না একটা ঘুরতে গিয়ে একটা ভালো একটা অনুভূতি হয়েছে আমাদের, সেটা হচ্ছে মানে নর্মালি আমরা যখন দীঘা টিঘা যাই ওখানে এত গ্যাঞ্জাম হয়, ভালো লাগে না অতটা। কিন্তু এইখানে দেখো খুবই মানে হচ্ছে শান্তশিষ্ট, অত লোকজন নেই। কিন্তু হ্যাঁ, মন্দিরে অনেক লোকজন আছে, কিন্তু আমরা যেখানটায় ছিলাম সেইখানে অত লোকজন নেই। মানে এলাকাটাও অনেক মানে হচ্ছে শান্তশিষ্ট এলাকা। আর এখানে না হাতিও কিন্তু রাস্তা দিয়ে হাঁটাচলা করে, সে আলাদা কথা। আমরা অনেক হাতি খুঁজেছি, খুঁজে পাইনি। আর এই দেখো কথা বলতে বলতে মন্দিরের সামনেও চলে এসেছি। মন্দিরের পুজো দেওয়ার জন্য এখানে রয়েছে নকুনদানা, বাবার যেটা প্রিয়। আর এখানে পাঁপড় ভাজা দিয়ে পুজো দেওয়া হয়। যাই হোক, তার সাথে ছিল হচ্ছে গিয়ে নারকোল, যে যেরকম পুজো দেয়, ঘিয়ের প্রদীপ, অনেক কিছুই ছিল। আর এই যে মন্দির চত্বরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এবার আমাদের 250খানা সিঁড়ি উঠতে হবে। তো আমাদের মাথায় এখন সেই টেনশনই চলছে। আর যে বললাম না 250খানা সিঁড়ি উঠতে হবে, এই যে এতক্ষণ ধরে আমরা হোটেল থেকে হেঁটে হেঁটে এসেছি মন্দিরের সামনে অবধি। আর দেখো উঠতে গিয়েই আমরা বাবার একটু দর্শন পেয়ে গেলাম। মানে বাবারই এক চেলা চামুন্ডা বা ভক্ত, যেটা বাবার গলায় সবসময় থাকে, তারই দর্শন পেয়ে গেলাম। ওখানে বাবা রোদ পোয়াচ্ছে। আমরা তো ঠান্ডার সময় গেছিলাম, আর আমি গরমের সময় পোস্ট করছি। যাই হোক, তো তারপর দেখো আমরা অল্প অল্প করে সিঁড়ি উঠতেও শুরু করেছি। আমরা কিন্তু কেউ 50টা সিঁড়িও উঠিনি, তার আগেই সবাই বসে পড়ছি। মানে বুঝতেই পারছো আমাদের ইমিউনিটি পাওয়ারটা খুবই স্ট্রং। কিন্তু হ্যাঁ, এইটুকুনি বলবো, আমরা যেখানে ঘুরতে গেছিলাম ওই জায়গাটা সত্যি খুবই মানে মনে হচ্ছে শুদ্ধ অক্সিজেন আমরা পাচ্ছি। আর এই যে দেখো আমরা মন্দিরের এখানে উঠে গেছিলাম, আর ঠিক মেন মন্দিরের ওখানে ঢুকতেই একটা মন্দির চত্বর থেকেই হয়তো একটা প্রসাদ কেনার একটা জায়গা বা দোকান রয়েছে, যেখানে বাবার প্রিয় 5 রকমের লাড্ডু রয়েছে। ওখানে নাকি 5 রকমের লাড্ডু দিয়ে বাবাকে পুজো দেওয়া হয়। কিন্তু আমরা ওগুলো কিছুই কিনিনি, কারণ নিচ থেকে আমরা প্রসাদ কিনে নিয়ে গেছিলাম, পাঁপড় ভাজার নকুনদানা। আর এখানে আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমরা কিছুই বুঝি না, অনেক সুতো, গঙ্গা জল, তারপর ঘি, পুজোর সামগ্রী ছিল। আর এই দেখো আমরা মন্দিরের একদম সামনে চলে এসেছি, ওখানে অনেক ঘন্টা আছে। তো আমি ঘন্টা বাজিয়ে এই ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা। ব্লগ খুব তাড়াতাড়ি দেবো।